আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন পানি সাগর ছেড়ে আমরা আগরতলা দিকে যাচ্ছি। দেখেন কি সুন্দর দৃশ্য, আমাদেরকে একটু দেখা দেয়। আগরতলা যাইতে সবচেয়ে এই দৃশ্যগুলি সবচেয়ে ভালো লাগে। দেখেন পাহাড়ি রাজ্য, দেখেন মেঘালয়ের যেরকম একদিকে সুউচ্চ পাহাড় আর একদিকে নদী, তার মাঝ দিয়ে হিমাচলের মতো চিকন চাকন রাস্তা দিয়ে যাইতে হয়। এখানে দেখেন কি সুন্দর সুপারির বাগান। দেখেন প্রিয় বন্ধুরা, দৃশ্যগুলো উপভোগ করে ভালো লাগবে। এটা হলো ত্রিপুরা, অন্য যে কোনো অরুণাচল, মিজোরাম বা আপনার মেঘালয়ের মতো না। এদিকে এক চালা পাহাড়, সব দিকেই দেখেন কি সুন্দর। মাঝে মাঝে ছোটো ছোটো বাজার, যেখানে আমরা একটা ছোট বাজার পেলাম। মেঘালয় বা অরুণাচল বা মিজোরাম এই স্টেটগুলিতে আপনি যখন এরকম ন্যাশনাল রোড দিয়ে যাবেন, যখন রাস্তা দিয়ে যাবেন তখন একদিকে সুউচ্চ পাহাড় থাকে, যেটা বলার মতো আর কি। নদী বাম দিকে ডান দিকে থাকবে। আর এই রাস্তাগুলো সে পাওয়া, বিশেষ করে ত্রিপুরাতে একটু ভিন্ন প্রকৃতি দেখতেছি। যদিও পাহাড়িয়া স্টেট, তারপরেও আপনার বরাবর রাস্তা দিয়ে যাইতে যেটা দেখা গেল, মানে জনবসতি হালকা হলেও আছে। আর মানে এরকম নয় যে একদিকে নদী থাকে আর একদিকে পাহাড়, একটু টেনশন বেশি মনে হয় না। যে বরাবর রাস্তায় দেখা গেছে জনবসতি আছে রাস্তার দুদিকে। আমরা যাচ্ছি রোড পথে আগরতলাতে। আর এই যেটা দেখেন রেল ব্রিজ, এটা রেলওয়ে ওভার ব্রিজ, রোডের ওপর দিয়ে গেছে। এই যে ওপরটা যেটাতে রেল যাবে গিয়ে, এই লোক গিয়ে একদম আগরতলা পাবে। প্রিয়রা, একটা জিনিস লক্ষণীয় যে রাস্তায় যত কিলোমিটার আসলাম আমরা প্রায় দেখতে পাই টায়ারের যে গাছগুলি আছে, সেই টায়ারের গাছগুলি আমরা বেশি করে দেখতে পাই। আর এই জায়গাটুকু একটু আরও দেখার মতো সিমেন্ট, হালকা হালকা আপ। আর দুইদিকে যত সুন্দর করে গাছ লাগাইছে, কি সুন্দর করে খাঁচি দিয়ে বরাবর এক সৌন্দর্যময় পরিবেশ গড়ে উঠছে। এই দেখতে পাচ্ছেন গাছের খাঁচিগুলা দুই দিক দিয়ে একদম সুন্দর করে বানিয়েছে। গাছ তো লাগাইতেই হবে, এমনি পাহাড়ি হাজার গাছের অভাব নাই, তার মাঝেও দেখেন রাস্তার দুই ধারে কি সুন্দর করে গাছ লাগাইছে। কত একটা যে গুরুত্বপূর্ণ দিছে, এটা এখন কোনো স্বেচ্ছাসেবী করছে না রোড ডিভিশনই করছে, যেই করুক না কেন, গাছ যে মানুষের প্রাণ সেটা তো বটেই। পাহাড়ি এলাকায় গাছের অভাব নাই, তারপরেও দেখেন রাস্তার দুই দিকে কি সুন্দর করে গাছ লাগাইছে। দেখেন বন্ধুরা, আপনাদেরকে এটা ভালো দেখা দিয়েছি। এই দেখেন রাস্তার দুই দিকে কি সুন্দর করে গাছ লাগানো আছে, কাছে দিয়ে সুন্দর করে লাগাইছে। এখানে তো গাছের অভাব নাই। এরকম যদি সারা দেশেই সব রাস্তার পাশেই যদি এরকম করে গাছ লাগাইতো, কতই না সুন্দর হইতো পরিবেশ, পরিবেশে ভারসাম্য রক্ষা হতো। বন্ধুরা, একটা জিনিস আবারও বলতে বাধ্য হয়ে গেলাম। দেখেন কত রাস্তা আমরা অতিক্রম করে আসলাম, কিন্তু দেখেন এই যে গাছ লাগাইছে এত সুন্দর করে, সেই জিনিসটা যদি ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা রাস্তা যদি এমন হতো, কত পরিবেশ ভারসাম্য রক্ষা হতো। প্রিয় বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, দুই দিকে তো গাছ তরুলতা পালায় ভর্তি আছেই। তবে দেখেন এই যে কাইসা গাছের মতো বা ঝাড়ু গাছের মতো দেখতে পাচ্ছেন আপনারা, এই জিনিসগুলা কিন্তু প্রায় রাস্তায় বরাবরই আমরা দেখতে পেলাম। এটা কিন্তু রাস্তার প্রায় পাশে আছে, যেখানে যেগুলো আর কি, বিশেষ করে প্রিয় বন্ধুরা, পাহাড়ি রাজ্য ত্রিপুরার পরিবেশ আসলে খুব মনোমুগ্ধকর। তেমনি প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। রাস্তাঘাটে চলতে মানুষের যে একটা শৃঙ্খলতা সব গাড়ি ঘোড়ার, সেটা আমরা লক্ষ্য করছি অনেক, সেটা উন্নত মানের। যেটা নাকি কোনো ধরনের বিশৃঙ্খলতা নাই। অন্যান্য কিছু জায়গা, কোনো স্টেটের কথা বলবো না, কিছু জায়গাতে দেখা যায় মানুষের রাস্তাঘাটে অবাক, এপার ওপার চলাফেরার বিশৃঙ্খলা। এই বিষয়ে এখানেও আমরা লক্ষ্য করছি। এখানে ভালো লাগলো আমাদের।
এখানে আমরা মোটামুটি আনলং করাই পেয়ে যাবো। সবাই ভালো থাকেন।